মুহররম মাসে সুন্নতি আমল কিছু রয়েছে, আবার বিদআতি আমলও রয়েছে। আমাদের দেশের বহু মানুষ, সারা বিশ্বের বহু মানুষ এই মুহররম মাসে অনেক বিদআত করে থাকে। তাহলে আমাদের জানতে হবে সুন্নাত কোন জিনিস, বিদআত কোন জিনিস। যেই শিয়ারা আমাদের হাতে যে কোরআন রয়েছে, কোরআনকে মিথ্যা মনে করে, যেই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ বলে দাবি করে, যেই শিয়ারা আমাদের পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকার মনে করে, এই শিয়ারা কখনোই মুসলিম হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন কখন? 61 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আচ্ছা, এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের আগেই তিনি সিয়াম পালন করেছেন? এটা কখনো হতে পারে? এই দিনটা অনেক সম্মানিত একটা দিন। কুরাইশরা সবাই এই দিনকে সম্মান করে। কারণ কি? এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার কওমের হাত থেকে নাজাত দান করেছিলেন। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছিলেন। অতএব আমরাও সিয়াম পালন করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যেই পাঠিয়েছেন। ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাআলা ওহী মারফত নাজিল করেছেন। সেই ওহীর বিধান কিভাবে আমরা বাস্তবায়ন করব, তা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে নবী হিসাবে, রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আমরা ইসলাম পালন করব আল্লাহর সেই ওহীর বিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই। যদি আমরা নিজের খেয়াল খুশি মতো ইবাদত করি, নিজের খেয়াল খুশি মতো দিনকে পালন করার চেষ্টা করি, তাহলে সেটা আল্লাহর নিকটে কবুল হবে না। বরং শতশ্রেষ্ঠ চেষ্টার পরেও সেই ভালো আমলগুলো বরবাদ হবে, এবং বিদআত করার কারণে, শিরিক করার কারণে অবশেষে ইবাদত করেও, পরিশ্রম করেও জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা, যেহেতু সবাই বিবেকবান মানুষ, আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সঠিক ব্যাঠিক সবাই বুঝতে পারি। আমাদেরকে বুঝে শুনে ইবাদত করতে হবে, জেনে বুঝে ইবাদত করতে হবে। এজন্য আমাদের কিছু লেখাপড়া করাও দরকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানো যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে ইকরা দিয়ে শুরু, পড়ুন, পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। অতএব ইলম অর্জনের গুরুত্ব দেওয়া হয়েছে, জানার গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যেই ইসলাম মানব, যেই ইসলাম মেনে, যেই ইবাদত করে আমরা জান্নাতে প্রবেশ করব, সেই ইসলাম আমার সঠিক হচ্ছে কিনা, সেই ইবাদত সঠিকভাবে পালন হচ্ছে কিনা,
সেটা আমার আপনার যাচাই করার দায়িত্ব রয়েছে। আমরা যখন বাজারে কাপড় কিনতে যাই, সবসময় চেষ্টা করি ভালো কাপড় কোনটা, বেশি টেকসই হবে কোনটা। বাজারে জুতা কিনতে গেলে ভালো চামড়ার জুতা খুঁজি, যে কোন জুতা বেশি টেকসই হবে। সব জিনিস আমরা ভালো খুঁজি। বাজারে বেগুন কিনতে গেলে আমরা আগে ভালোভাবে দেখি যে কোন বেগুনটি পোকা লাগা আর কোন বেগুনটিতে পোকা নেই, ভালো বেগুন। সব কিছুই কিন্তু আমরা দুনিয়াবি ক্ষেত্রে ভালো খোঁজারই চেষ্টা করি, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা কিন্তু সেই চেষ্টাটা করি না। বরং ইমাম সাহেব বলেছে, অমুক ইমাম বলেছে, বাস ওটাই আমার জন্য যথেষ্ট, আমার আর কোনো ইলম অর্জনের দরকার নেই, আমার কোনো কিছু খোঁজার দরকার নেই। অথচ এক কাঠা জমি কিনতে গেলে জমির দলিল ঠিক আছে কিনা এর জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করি, কিন্তু নিজের ইবাদত ঠিক হচ্ছে কিনা, নিজের আমল ঠিক হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের কোনো চেষ্টা নেই, কারো কাছে যাওয়া নেই। আমরা কয়জন বলতে পারবো যে কোনো একজন আলেম আসলো, তাকে আমি 2 রাকাত সালাত আদায় করে দেখাইলাম, দেখেন তো আমার এই 2 রাকাত সালাত ঠিক হচ্ছে কিনা, কোনো জায়গায় ভুল আছে কিনা একটু দেখুন তো। এইভাবে কয়জন আলেমের সামনে আপনি 2 রাকাত সালাত আদায় করে দেখলেন? দেখেন নাই। কারণ যেহেতু দুনিয়াবি আমাদের কোনো স্বার্থ নাই, পরকালীন স্বার্থ জান্নাত, কবে মরব আর কবে জান্নাতে যাবে এটা মনে হয় আমাদের কাছে বাকির বিষয়। এই জন্য আমরা এই পরকালীন বিষয়গুলোতে, দ্বীনি বিষয়গুলোতে আমাদের গুরুত্ব কম। অথচ আমাদের এই দ্বীনি বিষয়গুলোতে গুরুত্ব বেশি দেওয়া উচিত ছিল, যে আমার কোন ইবাদত কিভাবে করতে হবে, কোন ইবাদত কি উদ্দেশ্যে করতে হবে, কোনটা সুন্নাত আর কোনটা বিদআত, কোনটা শিরক কোনটা তাওহীদ, এই সম্পর্কে আমাদের ইলম অর্জন করে শিরককে বর্জন করে তাওহীদপন্থী হওয়া, বিদআতকে বর্জন করে সুন্নাতপন্থী হওয়া প্রয়োজন ছিল। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সবাই বিবেকবান মানুষ, বিবেককে জাগ্রত করব, কিছু ইলম হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আসছে মুহররম মাস, জিলহজ মাস শেষ হয়ে যাচ্ছে, মুহররম মাস আমাদের চলে এসেছে প্রায়। মুহররম মাস সম্পর্কে অল্প কিছু কথা আমাদের বলা দরকার। মুহররম মাসে কিছু সুন্নাত রয়েছে, কিছু বিদআত রয়েছে। সুন্নাতি আমল কিছু রয়েছে, আবার বিদআতি আমলও রয়েছে। আমাদের দেশের বহু মানুষ, সারা বিশ্বের বহু মানুষ এই মুহররম মাসে অনেক বিদআত করে থাকে। তাহলে আমাদের জানতে হবে সুন্নাত কোন জিনিস, বিদআত কোন জিনিস। মুহররম মাসে যে বিদআতগুলো করা হবে সেগুলো মানুষ ভালো উদ্দেশ্যেই করে থাকে, মনে করে এটা আমরা ভালো উদ্দেশ্যেই করছি, নেকি পাওয়ার উদ্দেশ্যে করছি, ভালো কাজ মনে করেই করছি, কিন্তু সেটা বিদআতে পরিণত হচ্ছে। আমরা বোঝারই চেষ্টা করছি না যে এটা সুন্নাত আর এটা বিদআত। সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে, এটা না বোঝার কারণেই ভালো কাজের দোহাই দিয়ে আমরা অনেক কিছু করছি যেটা বিদআতে পরিণত হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 80 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই 2টি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই 2টি বস্তু কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিয়্যিহি, এবং তার নবীর সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি পথভ্রষ্ট হব না। তাহলে সুন্নাহ বলতে একটা জিনিস আছে যা আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। ঘোষণা দিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর দ্বীনের মধ্যে প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে বিদআত বলে একটা জিনিস আছে,
যার পরিণাম হলো জাহান্নাম, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ঘোষণা দিয়েছেন। সুন্নাত বলতে একটা বস্তু রয়েছে যা পালন করলে আমরা পথভ্রষ্ট হব না, জান্নাতে যাব। বিদআত বলতে আরেকটা জিনিস আছে যা পালন করলে আমরা পথভ্রষ্ট হব, জাহান্নামে যাব। সুন্নাত পালন করলে জাহান্নাম থেকে বাঁচব, পথভ্রষ্ট হব না। বিদআত করলে পথভ্রষ্ট হব, জাহান্নামে যাব। দুই ঘোষণাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমাদের জানতে হবে সুন্নাত কোন জিনিস আর বিদআত কোন জিনিস। সুন্নাত পালন করতে হবে, বিদআত বর্জন করতে হবে। সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, কাউকে করতে দেখলে নিষেধ করেননি, সমর্থন করেছেন, এটাই হচ্ছে সুন্নাত। বিদআত হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি আমরা নেকি পর উদ্দেশ্যে করি তাহলে হবে বিদআত। ইসলামের বিধান মনে করে পালন করি তাহলে হবে বিদআত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আজান হলো ইবাদত। আজান হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দেওয়া হতো। আজানের বাক্য যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আজানের পদ্ধতি যেভাবে জানানো হয়েছে, কিয়ামত পর্যন্ত আজানের পদ্ধতি সেভাবেই যদি থাকে তাহলে সেটা সুন্নাতি পদ্ধতি হবে। কিন্তু কোনো এক জামানায় যদি আজানের পদ্ধতি পরিবর্তন করে কেউ, অন্য কোনো পদ্ধতিতে আজান দেয়, তাহলে সেটা বিদআত হবে। কারণ সে আজান হলো ইবাদত। আজান হলো ইবাদত। ইবাদত মনে করে নেকি পর উদ্দেশ্যে এমন কোনো কাজ করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, তাহলে সেটাই হবে বিদআত। এখন আমরা অনেকেই বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তাই যদি বিদআত হয়। আপনি যে মাইকে আজান দিচ্ছেন, মাইকে বক্তব্য দিচ্ছেন, মাইকে খুতবা দিচ্ছেন, মাইকে ইমামতি করছেন, ঘড়ি হাতে দিচ্ছেন, চশমা চোখে দিচ্ছেন, প্রাইভেট কার নিয়ে বক্তব্য দিতে এসেছেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এগুলোও তো বিদআত। আমি বলবো যারা এই কথা বলে তারা সুন্নাতও বোঝেনি, বিদআতও বোঝেনি। বিদআত মাইকে আজান দেওয়া হয় নেকি পর উদ্দেশ্যে নয়, মানুষের কাছে আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। আজান একটা ইবাদত। কিন্তু আজান যদি মাইকে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুখে দেওয়া হতো, এখন মাইকে দেওয়া হচ্ছে। মাইক মানুষের কাছে আজানের আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। যেহেতু মাইক ইবাদতের কোনো অংশ নয়, অতএব মাইক বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হজ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার পক্ষ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। অতএব কিয়ামত পর্যন্ত হজ্জের পদ্ধতি তাই থাকবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিক্ষা দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। কোনো এক জামানায় যদি কেউ হজ্জের নতুন পদ্ধতি চালু করে তাহলে এই নতুন পদ্ধতির হজ বিদআতে পরিণত হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উটের পিঠে, ঘোড়ার পিঠে উঠে হজ্জে গিয়েছেন। এখন যুগে যুগে বাহন চেঞ্জ হতে হতে এখন বাহন হয়েছে প্লেন। আমরা প্লেনে উঠে হজ্জে যাই। বাহন চেঞ্জ হয়েছে, হজ্জের পদ্ধতির কোনো পরিবর্তন ঘটেনি। অতএব প্লেন ইবাদতের কোনো অংশ নয়, বরং প্লেন হজ্জের স্থানে পৌঁছার একটা মাধ্যম মাত্র। কোনো ব্যক্তি যদি এখনো মনে করে রাসূল উটের পিঠে উঠে হজ্জে গিয়েছেন, আমিও উটের পিঠে উঠে হজ্জে যাব, তাহলে নেকি বেশি পাবো, তাহলে উটের পিঠে উঠে হজ্জে যাওয়া বিদআত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠকে ইবাদত হিসেবে গ্রহণ করেননি, উটের পিঠকে তিনি বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। অতএব বাহনকে বাহনের জায়গায় রাখতে হবে, ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। অতএব সুন্নাত আর বিদআত এই দুইটা জিনিস বুঝতে হবে। আমরা অনেকেই বলি যে কাজটা তো খারাপ নয়, সমস্যা কি? ভালো কাজের দোহাই দিয়ে আমরা অনেক কিছু করছি, কাজ খারাপ না, আমি যেটা করছি সেটা তো ভালো কাজে করছি, সমস্যা কোন জায়গায়? আমি কি খারাপ কাজ করছি নাকি? এই দোহাই দিয়ে অনেক বিদআত আমাদের মাঝে চালু আছে, ভালো কাজের দোহাই দিয়ে। আমি শবে বরাতের দিনে সিয়াম পালন করছি, রাত্রে সালাত আদায় করছি, আমরা মিলাদ পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়ছি। আমরা কি খারাপ কাজ করছি নাকি? সমস্যা কি? আমি তো ভালো কাজই করছি। এই দোহাই দিয়ে অনেক বিদআত চালু হয়েছে। আমি বলবো পৃথিবীর বুকে যত বিদআত আছে, মানুষের দৃষ্টিতে কোনো বিদআতই খারাপ কাজ নয়। মানুষের দৃষ্টিতে কোনো বিদআত খারাপ কাজ নয়, সব বিদআত ভালো কাজ মানুষের দৃষ্টিতে। কেন?
বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সমর্থন করেননি, ওইটাই তো বিদআত। মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সেটা হচ্ছে বিদআত। একজন চোর কখনো নেকি পাওয়ার উদ্দেশ্যে চুরি করে না, একজন জেনাকার কখনো নেকি পাওয়ার উদ্দেশ্যে জেনা করে না, একজন ডাকাত কখনো নেকি পাওয়ার উদ্দেশ্যে ডাকাতি করে না। তারা এগুলোকে পাপ জেনেই করে। মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটাকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটাই বিদআত যেই ভালো কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, ওটাই বিদআত। আর এই বিদআত সম্পর্কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে আমাদের এই সুন্নাত আর বিদআতের পার্থক্য এটা বোঝা দরকার আছে। মুহররম মাস আসছে, এই মুহররম মাস চলে এসেছে। মুহররম মাসের কিছু সুন্নাত আছে, কিছু বিদআত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে আশুরার সিয়াম পালন করতেন, এবং রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরার সিয়াম ফরজ ছিল। যখন দ্বিতীয় হিজরিতে রমাদানের ফরজ সিয়াম, রমাদান মাস পুরা মাস সিয়াম ফরজ হয়ে গেল, তখন আশুরার সিয়ামকে ইচ্ছাধীন করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান শাআ ফালিয়াসুম, যে ব্যক্তি চায় সে সিয়াম পালন করবে আশুরার, আর ওয়ামান শাআ ফালিয়ুফতির, আর যে ব্যক্তি চায় সে সিয়াম ভঙ্গ করতে পারে। অর্থাৎ আশুরার সিয়াম তখন নফল সিয়ামে পরিণত হলো, আশুরার সিয়াম নফল সিয়ামে পরিণত হলো। অতএব এই রমাদান মাসের পরবর্তীতে রমাদান মাসের ফরজ সিয়াম যখন হয়ে গেল, তখন এটা নফলে পরিণত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের ফরজ সিয়ামের পরেই এই আশুরার সিয়ামের গুরুত্ব দিতেন, এবং তিনি সবসময় আশুরার সিয়াম তিনি পালন করতেন 10 মুহররম। আশুরা বলতে 10 মুহররমকে বলা হয় আশুরা। অতএব এই 10 মুহররমের একদিনের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম তা পালন করেছেন, খুব গুরুত্বের সাথে পালন করেছেন। অতএব আমরা এই আশুরার 10 মুহররমের এই একটা সিয়াম পালন করব, একটা সিয়াম আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়াম বাদা রমাদান, রমাদানের পরে সর্বোত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের একটা সিয়াম। রমাদান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে এই আশুরার 10 মুহররমের সিয়াম। অতএব আমরা এই সিয়ামটি পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি উদ্দেশ্যে পালন করব? আমাদের দেশে কি উদ্দেশ্যে পালন করা হয়? আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, এবং সেজন্যই সবাই সিয়াম পালন করে। আমরাও ছোটবেলায় দেখেছি আমাদের এলাকার সবাই এই শাহাদাতে হুসাইনের উদ্দেশ্যেই, এই নিয়তেই সবাই 10 মুহররমের সিয়াম পালন করতেন। কিন্তু আসলেই প্রকৃত ইতিহাস তো তা না। শাহাদাতে হুসাইনের নিয়তে সিয়াম নাকি নাজাতে মূসা? আমরা আলহামদুলিল্লাহ এই আহলে হাদিসদের দাওয়াতের ফলে এখন বাংলার অধিকাংশ মানুষ জেনেছে যে এটা শাহাদাতে হুসাইন নয়, বরং এটা নাজাতে মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররমে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। সেই ইতিহাস আপনারা জানেন, যখন ফেরাউন এবং তার কওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে তারা ধাওয়া করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম নদীর সামনে এসে যখন আল্লাহ বলছেন হে মূসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো, রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, তার কওম পার হয়ে গেল। ফেরাউন এবং তার কওম
এসে পানির মধ্যে নেমে গেল, ওই রাস্তাতে নেমে গেল, পানিতে তারা ডুবে মরল। আল্লাহ তাআলা এই দিনেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে অত্যাচারী ফিরআউন এবং তার কওমের হাত থেকে নাজাত দান করেছিলেন। এর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এই সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুকরিয়া আদায়ের জন্য তিনি সিয়াম পালন করেছেন এবং আমাদেরকে পালন করতে নির্দেশ দিয়েছেন। অতএব আমরা নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত পেয়েছেন, সেই নিয়তেই তার শুকরিয়া স্বরূপ আমরাও সিয়াম পালন করব। কখনো যেন আমাদের নিয়ত এটা না হয় যে শাহাদাতে হুসাইন। আশ্চর্য লাগে, শাহাদাতে হুসাইন এই নিয়ত কিভাবে আমাদের দেশে চালু হলো? এটা শিয়ারা চালু করেছে। শিয়াদের একটা আকীদা আমাদের মাঝে ব্যাপক আকারে প্রসার লাভ করেছে। এর ফলে আসল সুন্নাত মানুষ ভুলে গেছে এবং তার উদ্দেশ্যই ভুলে গেছে এই সিয়াম পালনের উদ্দেশ্যটা কি। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন কখন? হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছিলেন 61 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন কখন? 61 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আচ্ছা, এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের আগেই তিনি সিয়াম পালন করেছেন? এটা কখনো হতে পারে যে শাহাদাতে হুসাইন তিনি বেঁচে আছেন, জীবিত আছেন, তার জীবিত জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণের জন্য সিয়াম পালন করবেন? মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন, সেই আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কুরাইশরা তারাও সিয়াম পালন করতো, এই দিনকে সম্মান করত, সবাই সিয়াম পালন করছে। অথচ আমাদের দেশে মুসলিমদেরকে কিভাবে তার ব্রেনকে ওয়াশ করে একটা সত্য জিনিসকে ঢেকে দিয়ে মিথ্যাকে বিজয় লাভ, মানে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। শাহাদাতে হুসাইন কখনো হতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে তিনি শাহাদাত বরণ করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন। দ্বিতীয় হিজরিতে রমজান এর সিয়াম ফরজ হওয়ার পূর্বে সিয়াম ফরজ ছিল। অতএব এইটা কখনোই শাহাদাতে হুসাইন হতে পারে না, বরং এটা নাজাতে মুসা এই উদ্দেশ্যে, এর শুকরিয়া আদায়ের জন্য আমরা এই একদিন 10 মুহররমে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তিনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষ 10 মুহররমে সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে সিয়াম পালন করো, এই দিন কি? মদিনার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটা এমন একটা দিন, এই দিনটা অনেক সম্মানিত একটা দিন। কুরাইশরা সবাই এই দিনকে সম্মান করে। কারণ কি? এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার কওমের হাত থেকে নাজাত দান করেছিলেন। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছিলেন। অতএব আমরাও সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালনের বেশি হকদার। অতএব তিনি নিজে সিয়াম পালন করলেন, অন্যকে নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 মুহররম এমন একটা দিন যেই দিনকে ইহুদিরাও সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফু আল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খেলাফ করো, বিপরীত করো, বিরুদ্ধাচরণ করো। তারা এই দিনে একদিন সিয়াম পালন করে। ইনশাআল্লাহ যদি সামনেবার আমরা 9 মুহররম সিয়াম পালন করব, 9 মুহররম সিয়াম পালন করবো। তারা একদিন করে, আমরা 2 দিন সিয়াম পালন করব, তাদের বিপরীত করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, পরের বছর মুহররম আসার আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। ফলে আর সিয়াম পালন করতে পারেননি। কিন্তু তার এই যে নির্দেশনা যে সামনে বছর আমরা 9 মুহররম সিয়াম পালন করব, আমরা চেষ্টা করব সবাই 9 মুহররম সিয়াম পালন করার। 9 এবং 10, 9 মুহররম এবং 10 মুহররম
এই 2 দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ ইবনে খুজাইমাতে আরেকটা হাদিস এসেছে, যদিও এই হাদিসটির ব্যাপারে কিল কাল আছে কিছু, তারপরে বলা হচ্ছে যে ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, তোমরা কি করো, আগে একদিন অথবা পরে একদিন বাড়াও। অতএব এই হাদিসের প্রতি যদি আমল করা হয় তাহলে 9-10 অথবা 10-11, 9-10 মুহররম অথবা 10-11 মুহররম সিয়াম পালন করা, 10টাকে ঠিক রেখে আগে একদিন অথবা পরে একদিন, তবে আগে একদিন অর্থাৎ 9-10 রাখাই সবচাইতে উত্তম, কারণ এই ব্যাপারে কোনো কিল কাল নেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব 9 মুহররম এবং 10 মুহররম এই 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পর দূরত্ব সৃষ্টি করে দেবেন। অতএব আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, খুতিমা লাহু বিহা, আর এই সিয়ামটি যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব যতদূর সম্ভব আমরা এই নফল সিয়ামগুলো বেশি বেশি পালন করার চেষ্টা করব। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বিদ 3টি সিয়াম পালন করতেন, 13, 14, 15, এই সিয়ামগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম পালন করতেন, 10 মুহররমের সিয়াম পালন করতেন, এবং তিনি 9-10 সিয়াম পালন করার জন্য বলেছেন। আমরা মুহররম মাসের 9-10 সিয়াম পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের একটা দিন সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন আমরা সেই সিয়াম পালন করার চেষ্টা করব। আমরা এই সিয়ামগুলো পালনে অভ্যস্ত হব দুনিয়াতে। এই সিয়ামগুলো যদি আমরা পালন করি, এগুলোই আমাদের জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতের উদ্দেশ্যে কাজ করব, জান্নাত আমরা পেতে চাই, জান্নাতে যেতে চাই আমরা। অতএব আমরা যেন জান্নাত পেতে পারি, জান্নাতের জন্য এই কাজগুলো আমাদের করা খুবই জরুরি। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এই মাসে কিছু বিদআত করা হয়। সে বিদআতগুলো কি কি? কিছু বিদআত করা হয়, যেমন বিদআতগুলোর মধ্যে একটা বিদআত হলো যে শাহাদাতে হুসাইনের উদ্দেশ্যে সিয়াম পালন করা, যেটা বললাম। এই উদ্দেশ্য দিয়ে নিয়ে যদি কেউ সিয়াম পালন করে, এই সিয়ামটি সুন্নাত থেকে বিদআতে পরিণত হবে, যদি নিয়ত পরিবর্তন হয়ে যাওয়ার জন্য। 2 নাম্বার, এই দিনে তাজিয়া মিছিল বের করা। আমাদের দেশে তাজিয়া মিছিল বের করা হয়। এই তাজিয়া মিছিল 10 মুহররমের তাজিয়া মিছিল, এটা শিয়াদের থেকে এসেছে। আমি স্বচক্ষে, আমি যখন বাহরাইনে থাকতাম, বাহরাইনে বহু শিয়ার বসবাস। এই 10 মুহররমে তারা তাজিয়া মিছিল করে, অস্ত্র দিয়ে তারা নিজেদের দেহ রক্তাক্ত করে তারা দেখাইতো যে আমরা হুসাইন রাদিয়াল্লাহুকে খুব ভালোবাসি। আসলে এগুলো ভালোবাসার পরিচায়ক নয়, এগুলো অবশ্যই ইসলামের নামে, এগুলো জালিয়াতি, জাহালাত, এগুলো ইসলাম সম্পর্কে না বোঝার জন্য তারা এগুলো করছে। শিয়ারা তাদের যে আকিদা, তাদের আকিদা বিশ্লেষণ করলে তাদেরকে মুসলিম বলা যায় না। তাদের এত আকিদা, এত ভয়ঙ্কর আকিদা। যেই শিয়ারা আমাদের হাতে যে কোরআন রয়েছে, কোরআনকে মিথ্যা মনে করে, যেই শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি আল্লাহ বলে দাবি করে, যেই শিয়ারা আমাদের পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকার মনে করে, এই শিয়ারা কখনোই মুসলিম হতে পারে না, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং তারা এই সমস্ত গর্হিত বিদআতি কাজ করে এবং মুসলিম সমাজে তাদের দাওয়াতি কাজ করে সেই ভ্রান্ত আকিদাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশে আগে আমরা শিয়াদের এই আকিদাগুলো দেখিনি, কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে, এখনও এবছরে কিন্তু দেখবেন 10 মুহররমে বহু মানুষ তাজিয়া মিছিল বের করেছে, কালো কালো পোশাক পরে এগুলো করছে। তারা নিজেদের শরীর রক্তাক্ত করছে, নিজেদের গাল মুখ চাপড়াচ্ছে। এগুলো কিন্তু শিয়াদের আকিদা, শিয়াদের থেকে এগুলো ঢুকেছে, আমরা সাবধান থাকব। সম্মানিত উপস্থিতি, 10 মুহররমে আরও কিছু বিদআত রয়েছে। সেগুলো হলো, 10 মুহররমে কেউ বলে যে আতর 10 মুহররমে যদি চোখে সুরমা লাগাই, সেই সুরমা লাগাইলে আর কোনোদিন চোখে রোগ হবে না, এই বিশ্বাস করে। এই ব্যাপারে একটা জাল হাদিস রয়েছে।
জাল হাদিস, বানোয়াট হাদিস, যে 10 মুহররমে চোখে যদি ইসমাদ সুরমা লাগানো হয় তাহলে চোখে আর কখনো রোগ হবে না। এই জাল ভিত্তিহীন বানোয়াট হাদিসকে লক্ষ্য করে, বানোয়াট হাদিস পর আমল করে তারা সেই আমল করে থাকে। অতএব কেউ 10 মুহররমে এই সুরমা লাগানোর বিদআত কাজ করবেন না, এই বিদআত থেকে অবশ্যই মানে বেঁচে থাকবেন। 10 মুহররমে তাজিয়া মিছিল করা যেমন বিদআত, 10 মুহররমে আনন্দ উল্লাস করাও বিদআত। কারণ 10 মুহররমে তাজিয়া মিছিল করে এই রাফিজি শিয়ারা। আবার আরেকটা দল রয়েছে যাদেরকে বলা হয় নাসিবিয়া। এই নাসিবিয়া তারা আবার শিয়াদের বিরুদ্ধচারণ করতে গিয়ে 10 মুহররমকে আবার আনন্দ উল্লাসে পরিণত করে, আনন্দ করে, তারা উৎসব করে। এই দিনে তাজিয়া মিছিল যেমন বিদআত, এই জন্য এই দিনে আনন্দ উৎসব করাও তেমন বিদআত। এই দিনে সুন্নাত একটাই, এই দিনে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম পালন করব। এটাই হলো আমাদের জন্য সুন্নাত। বাকি যা কিছু করা হয় সেগুলো হলো বিদআত। এই 10 মুহররমকে লক্ষ্য করে এই দিনে কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়াকে মালউন বলে গালি দেওয়া হয়, অভিশপ্ত বলে গালি দেওয়া হয়। এই গালি দেওয়া আরেকটা বিদআত। মনে রাখবেন, আমরা কেউ গালি দিতে যাব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া মানুষ হিসেবে সেই সময় তার কিছু ভুল ত্রুটি ছিল, এটা অমান্য করার কিছু নাই, অস্বীকার করার কিছু নাই, ভুল ত্রুটি ছিল কিছু, কিন্তু তাকে মালউন বলে গালি দেওয়া এটা আমাদের জন্য উচিত নয়। কারণ আমরা যে আমাদের দেশে কারবালার যে ইতিহাস ছড়ানো আছে, কারবালার ইতিহাস, বিষাদ সিন্ধু, এগুলো সব মিথ্যা কাহিনী রচনা করা আছে। বিষাদ সিন্ধুতে যে কাহিনীগুলো আছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাহিনী রচনা করা আছে। এবং ইয়াজিদকে যেভাবে প্রকাশ করা হয়েছে, ইয়াজিদ বিন মুআবিয়াকে, যেটা আসলে অত্যন্ত নোংরা কথা তার নামে প্রকাশ করা আছে। অথচ আসল ইতিহাস যদি লক্ষ্য করেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ব্যাপারে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ভূমিকা ছিল না, সেখানে ভূমিকা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কঠোর, যেটা গভর্নর ছিল, সেই গভর্নর, কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সেই তাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। এর মূল দায়ী হচ্ছে সে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু, আমি রাদিয়াল্লাহু বলবো না, বা তার নামে মালউনও বলা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু বলা এবং মালউন বলা, লানাতুল্লাহ বলা, দুটা থেকে আমাদের বেঁচে থাকা দরকার। কারণ তার কিছু ভুল ছিল, ভুলের কারণে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু মূল হত্যার নায়ক কিন্তু তিনি নন, মূল হত্যার নায়ক তিনি নন। ইতিহাস বদলে দেওয়া হয়েছে, ইতিহাস ঢেকে দেওয়া হয়েছে। অতএব আমরা কখনো মালউন বলে গালি দেবো না। কারণ ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে সেই সময় 60 জন সাহাবী তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তাকে যদি মালউন বলা হয়, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম, যেই 60 জন সাহাবী তার হাতে বায়াত গ্রহণ করলেন, তারপরে তাদেরকে কি বলবেন? তাহলে তারা তো বায়াত করেছিলেন। 60 জন সাহাবী বায়াত গ্রহণ করলেন, বিশিষ্ট সাহাবী বায়াত গ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত মদিনার বুকে 4 জন সাহাবী বায়াত গ্রহণ করতে বাকি ছিলেন। 4 জনকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবী বায়াত গ্রহণ করতে বাকি ছিলেন। তারপরে তাদেরকে বলা হলো, পরবর্তীতে 2 জন আবারও তারা বায়াত গ্রহণ করলেন, 2 জনকে, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা 2 জনও কিন্তু বায়াত গ্রহণ করলেন। বাকি থাকলো মাত্র 2 জন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন বায়াত গ্রহণ করেছিলেন না। এই 2 জন মদিনা থেকে মক্কায় চলে এসেছিলেন এবং মক্কা যখন আসলেন তখন কুফা থেকে দলে দলে লোক এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবেদন করলো যে আপনি আমাদের কুফায় আসেন এবং আমাদের বায়াত নেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত করব না, আমরা আপনার কাছে আপনার হাতে হাত রেখে বায়াত করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150টি মতো চিঠি পেলেন কুফাবাসীদের পক্ষ থেকে। তারা চিঠি পাঠাইলো, চিঠি মারফত জানাইলো যে আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে বায়াত করবো, ইয়াজিদের হাতে বায়াত করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরীক্ষা করার জন্য যে তারা আসলে চায় কিনা, তদন্ত করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, কুফায় পাঠালেন।
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গেলেন পরিদর্শন করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। তখন যখন কুফায় গেলেন তখন 18,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত করেছিলেন। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন যে এই মানুষ তো গ্রহণ করছে, তাহলে মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে সবাই বায়াত করবে। তখন তিনি আবেদন করলেন, আহ্বান করলেন যে আপনি আসুন, কুফায় আসুন এবং বায়াত গ্রহণ করুন, সব মানুষ আপনার থেকে বায়াত গ্রহণ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সস্ত্রীক পরিবার নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু কুফার উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলেন তখন ঘটনাক্রমে তখনকার গভর্নর, সেই গভর্নর পরিবর্তন হয়ে সেই গভর্নরের ক্ষমতায় বসলো সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এবং ওবায়দুল্লাহ জিয়াদ ক্ষমতায় বসেই প্রথম মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো। মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। এরপরে এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় যাচ্ছে তখন তার গতিরোধ করেছে, পথ বন্ধ করেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, 3টি আবেদন করেছিলেন যে আমাকে সীমান্তবর্তী কোনো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার অনুমতি দেওয়া হোক। কিন্তু কোনোটাই, কোনো সুযোগই তাকে দিল না, কোনো সুযোগ দেওয়া হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তখন আবেদন করেছিল, 3টা আবেদনের মধ্যে একটা এও ছিল যে আমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার সুযোগ দেওয়া হোক। কোনো সুযোগ না দিয়ে তার সাথে যুদ্ধে জড়িয়ে গেল, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এর জন্য দায়ী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কিন্তু পরে অনেক আফসোস করেছে এই হত্যার জন্য ইয়াজিদ ইবনে মুআবিয়া, অনেক আফসোস করেছে। তার আফসোসের অনেক কাহিনী, সেটা বলতে গেলে সময় বহু লাগবে, সময় নেই। আমি বলছি যে এর আসল ইতিহাস আমাদের পড়া দরকার, না পড়ে একজনকে গালি দেওয়া এটা মোটে উচিত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন কেউ যদি রোমক যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দেয় তারা ক্ষমাপ্রাপ্ত হবে। সেই যুদ্ধে কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়া নেতৃত্ব দিয়েছিল। অতএব বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে সেটাকে মালউন বলার সুযোগ নাই। কিন্তু তার দোষ ত্রুটি যেহেতু কিছু আছে, তার দোষের কারণে উলামা একরাম তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, বা মালউনও বলছেন, লানাতুল্লাহ বলছেন না। এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। অযথা কাউকে গালি দিয়ে আমি কেন নিজের উপরে এটা নিয়ে চলে আসবো? আমার গালি দেওয়ারও প্রয়োজন নাই, তার জন্য কিছু করারও দরকার নাই। এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ সঠিক বিচারকর্তা, আল্লাহ ফয়সালাদাতা, আল্লাহ ফয়সালা করবেন কার কি হবে, আল্লাহ ভালো জানেন, আমরা এটা জানি না, এটা আমাদের ইলমের বাইরে। অতএব আমরা এই ব্যাপারগুলোতে স্টপ থাকবো, আমরা এই ব্যাপারগুলো কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, এই বিষয়গুলো জানার এবং মানার তৌফিক দান করুন।